নদিয়ার রাজনীতি যেন একের পর এক বিস্ফোরক অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা এবং প্রাক্তন জনপ্রতিনিধির বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী মজুত, আত্মসাৎ কিংবা অপব্যবহারের অভিযোগ সামনে এসেছে। সেই বিতর্কের আগুন এবার পৌঁছে গিয়েছে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারীর নামেও। কল্যাণীর একটি আবাসনে তার নামে থাকা দুটি ফ্ল্যাটকে ঘিরে যে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিছক কোনো প্রশাসনিক ঘটনা নয়, বরং এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের ভাবমূর্তি, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থান এবং সাধারণ মানুষের মধ্যে জমতে থাকা ক্ষোভ নতুন করে আলোচনায় উঠে এসেছে। 13 জুন রাতে কল্যাণীর বি ব্লকের একটি আবাসনে অবস্থিত প্রাক্তন বিধায়কের দুটি তালাবন্ধ ফ্ল্যাট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু মানুষ ওই ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কল্যাণী থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর প্রশাসনের পক্ষ থেকে ফ্ল্যাটের মালিক এবং প্রমোটারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে, কিন্তু যোগাযোগ সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ফ্ল্যাট দুটি সিল করে দেওয়া হয়। এই ঘটনাই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। অভিযোগ উঠেছে, ওই ফ্ল্যাটগুলির একটিতে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছে। যদিও এই অভিযোগ এখনও পর্যন্ত সরকারিভাবে প্রমাণিত নয় এবং ফ্ল্যাট খুলে কোনো অনুসন্ধানের ফলাফলও প্রকাশ্যে আসেনি, তবুও প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ অভিযোগের প্রকৃত কারণ অত্যন্ত স্পর্শকাতর। সরকারি ত্রাণ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি হতে পারে না, কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তিও হতে পারে না। মানুষের করের টাকায় কেনা এই সামগ্রী সংকটের সময় গরিব আর অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য বরাদ্দ করা হয়। সেই ত্রাণ যদি কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে থেকে যায় বা ব্যক্তিগত সম্পত্তিতে মজুদ থাকে, তবে তা নিঃসন্দেহে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে, কারণ এর আগে একই জেলার তৃণমূলের আরও দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। নবদ্বীপে তৃণমূল নেতা তথা পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তার পরিচালিত একটি ক্লাব থেকে বস্তা ভর্তি সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, পরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর কৃষ্ণনগর দক্ষিণে প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকেও বিভিন্ন দান সামগ্রী উদ্ধারের খবর সামনে আসে। পরবর্তীকালে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। আর সেই প্রেক্ষাপটে মুকুটমণি অধিকারীর নাম সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। এবং শুধু কাকতালীয় নয়, এটা কি এর পিছনে কোনো বড় চিত্র লুকিয়ে রয়েছে, সেই প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, যদি একই জেলার একাধিক শাসক দলের নেতার একই ধরনের অভিযোগে অভিযুক্ত হন, তাহলে বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া কঠিন। যদিও আইন অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না, তবুও জনমনে সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক। আর সেই সন্দেহই আজ শাসক দলের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পুরো ঘটনায় বিরোধী বিজেপি আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। স্থানীয় বিজেপি নেতা সব্যসাচী মুখার্জি দাবি করেছেন, বিধায়ক থাকাকালীন পাওয়া সরকারি ত্রাণ সামগ্রী ওই ফ্ল্যাটে মজুত করে রাখা হয়েছে। একবার শোনায় সব্যসাচী মুখার্জির বক্তব্য। না, ফ্ল্যাট ঘিরে রাখার কারণ না, এখানকার লোকাল আবাসিকদের থেকে আমরা 2-3 দিন ধরে পাচ্ছিলাম যে এই পার্টিকুলারলি ফ্ল্যাটে 3খানা ফ্ল্যাট দখল করে রেখেছে। একটা নিজস্ব এবং 2খানা ফ্ল্যাট মুকুটমণি অধিকারী এক্স এমএলএ, যিনি কিনা তৃণমূলের এমএলএ রানাঘাট দক্ষিণ থেকে ছিলেন, তিনি 3খানা ফ্ল্যাট এখানে দখল করে রেখেছেন। একটাতে নিজে থাকেন এবং 2খানা ফ্ল্যাট লক অ্যান্ড কি আছে। তো এখানকার লোকাল আবাসিক এবং স্পেসিফিক খবরের অনুযায়ী আমাদের কাছে ছিল যে লাস্ট যে ত্রাণ সামগ্রীগুলো পেয়েছিলেন এমএলএ হওয়ার আগে 2025 সালের, সেই সব ত্রাণ সামগ্রীর একটা বড় অংশ এবং আরও অন্যান্য জিনিসপত্র এখানে ওনার ফ্ল্যাটে বোঝাই করে রেখে দিয়েছে। সেগুলো বন্টনও করেনি। তৃণমূল তো বন্টন ফন্টন করতো না, চুরি চামারির ধান্দা আর কি। সেই চুরি চামারির জন্য বা বিক্রি করে কিছু এখন মানে খারাপ বাজারের সময় সে টাকা পয়সা নিয়ে এসে ভোগ করার জন্য আর কি রেখে দিয়েছে আর কি। আমরা এসেছিলাম, সেটাই স্পেসিফিক খবরের ভিত্তিতে আমরা প্রশাসনকে জানিয়ে এখানে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন এখানে আছে ইনস্ট্যান্ট। আমরা এখনও পর্যন্ত আনঅথরাইজলি ওনার ফ্ল্যাটের তালা ভাঙিনি। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করছি যে প্রশাসন যেন একটা সুমোটো কগনিজেন্স নেন, নিয়ে এবং ওই ফ্ল্যাটের মধ্যে দখল নেন। ওনারা বলেছেন, এসপি সাহেব এবং আইসি সাহেবের নির্দেশ দিয়েছেন যে ওনারা এটাকে এখন বললেন যে ওনারাই সিল করে দিচ্ছেন এর এগেনস্টে একটা স্পেসিফিক কমপ্লেন দিতে। আমরা একটা স্পেসিফিক কমপ্লেন দিচ্ছি। ফ্ল্যাট যিনি ওনার আছে তাকেও ফোন করছে, সেও সহযোগিতা করছে না। ফ্ল্যাট যিনি কনস্ট্রাক্ট করেছেন গৌরাঙ্গ, তিনি বারবার ফোন করছে, পুলিশের প্রশাসনের ফোন, আমাদের ফোন একাধবার ধরেছে, আসছি বলে এখনো পর্যন্ত ওনার কোনো দেখা নেই। সুতরাং আমরা স্পেসিফিক মুকুটমণি অধিকারী এবং গৌরাঙ্গ এই দুজনের নামে কমপ্লেন দিচ্ছি, যাতে এখানকার ফ্ল্যাটের যে 3টে ফ্ল্যাট নিয়ে আমাদের সমস্যা,
তার স্ট্যাটাসকিও বজায় থাকে, তার যে ক্যারেক্টারটা বজায় থাকে। যখনই এটা খোলা হবে যেন প্রশাসন এবং আমাদের কারুর প্রতিনিধির সামনে থাকবে, তার প্রেজেন্সে যেন এই ফ্ল্যাট খোলা হয়। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুরজিৎ দাস তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। 2026-এ নির্বাচনে পালাবদলের পর গোটা রাজ্য জুড়েই একের পর এক তৃণমূলের বিভিন্ন দুর্নীতি এবং বেআইনিভাবে মজুত করে রাখা সরকারি ত্রাণ, এই ত্রাণ সামগ্রী উদ্ধার ঘিরে গোটা রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় বিভিন্ন তৃণমূলের নেতা থেকে শুরু করে মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন। নদিয়াও কিন্তু তার ব্যতিক্রম নয়। তার কারণ এর আগেও নদিয়াতে দেখা গেছে যে নবদ্বীপ তৃণমূল নেতা তথা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা তিনি গ্রেপ্তার হয়েছেন। মূলত তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের পার্শ্ববর্তী ক্লাব, অর্থাৎ সেই ক্লাব নাকি তার পরিচালনায় চলতো। সেই ক্লাবে কিন্তু পুলিশ দেখেন যে বস্তা বস্তা সরকারি ত্রাণ অবৈধভাবে মজুত করা রয়েছে। মূলত এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা নবদ্বীপ জুড়ে। পরবর্তীকালে গভীর রাতে তৃণমূল নেতা তথা চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছে। অন্যদিকে কিন্তু কিছুদিন আগেই কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, তিনি কিনা রাজ্যের মন্ত্রী ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর তিনি সামলেছেন, তার ঘরেও থেকেও কিন্তু এই অবৈধ ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে উদ্ধার ঘিরে কিন্তু উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে তিনিও গ্রেপ্তার হন। অর্থাৎ নদিয়াতেও একের পর এক তৃণমূল নেতারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে দুর্নীতি মামলা এবং সরকারি ত্রাণ অবৈধভাবে মজুত রাখার জন্য গ্রেপ্তার হয়েছেন। এইবার নাম জড়ালো নদিয়া, কৃষ্ণনগর এবং যেমন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়কের নাম জড়িয়েছে, ঠিক তেমনই রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, প্রাক্তন তৃণমূলের বিধায়ক, তার নাম জড়ালো। তার কারণ তিনি তার কল্যাণীতে বি ব্লকে একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে 3টি ঘর রয়েছে এবং সেই ঘর কিন্তু তার নামেই রয়েছে এবং সেখানকার স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতৃত্ব যেটা অভিযোগ তুলছেন যে এই ফ্ল্যাটের ভেতর বস্তা বস্তা সরকারি ত্রাণ অবৈধভাবে মজুত করা রয়েছে এবং তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এই ফ্ল্যাট কিছুতেই যে মালিক সেও যোগাযোগ করলে কোনো ব্যবস্থা যোগাযোগ করছেন না। পাশাপাশি মুকুটমণি অধিকারী তিনিও দীর্ঘদিন এই ফ্ল্যাটে আসছেন না, সেই কারণে তারা আশঙ্কা করছেন যে এই ফ্ল্যাটের মধ্যে সরকারি ত্রাণ মজুত রয়েছে। এই অভিযোগ তুলে কিন্তু কল্যাণী বি ব্লকে উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে পুলিশ এসে কিন্তু তার ওই ফ্ল্যাট কিন্তু সম্পূর্ণ সিল করে দেয় এবং বিজেপি কর্মীরা যেটা দাবি জানাচ্ছেন যে প্রশাসন দীর্ঘক্ষণ ডাকা সত্ত্বেও প্রশাসন আসেনি। আমরা চাই না যে ভেঙে চুরে আমরা নিজেরাই দেখি আইন হাতে তুলে নিই, সেই কারণে কিন্তু প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি এবং আমরা দাবি জানাচ্ছি যখন এই ফ্ল্যাটের সিল খোলা হবে তখন যেন বিজেপি এবং সাধারণ মানুষ যেন দেখতে পায় যে এর ভিতরে কী রয়েছে এবং সেটা যেন প্রকাশ্যে আসে, সেই দাবি কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই যে মুকুটমণি অধিকারী প্রাক্তন তৃণমূলের বিধায়ক, তার যে কল্যাণী ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের 3টি ঘরেই কিন্তু পুলিশ সিল মেরে রেখে দিয়েছে। এবার প্রশ্ন উঠছে তবে কি তৃণমূলের বিমান কৃষ্ণ সাহা, উজ্জ্বল বিশ্বাসের পর এবার প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী কি পুলিশের জালে গ্রেপ্তার হতে পারেন? সেই বিষয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক বিতর্ক এবং জল্পনা শুরু হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।